প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ক্লাস 7-এর ইউনিট 5 বেগম রোকেয়া ইংলিশ ফার্স্ট পেপার। সেটা হচ্ছে বেগম রোকেয়ার সিন কম্প্রিহেনশন কীভাবে আসে, সিন কম্প্রিহেনশনটা কীভাবে হতে পারে এবং কী ধরনের কোশ্চেন হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব এই অধ্যায়ে। সো you have to be very attentive over here and over the class. Couple of new words over here: opportunities, social, society, thrower, or something like that. So you have to be very learn by heart of this word. Couple of question and answer for the topic. Multiple question and fill in the blank. আমরা আজকে যে অধ্যায়টি পড়ব সেটা হচ্ছে বেগম রোকেয়ার চ্যাপ্টার ইউনিট 5 ইংলিশ ফর টুডে ক্লাস 7. Answer to the questions. Couple of questions over here. You just follow, just listen to the question and answer. Number 1 question: what did Begum Rokeya do for female education? Answer: Begum Rokeya set up a girls high school for female education. অর্থাৎ হোয়াট ডিড বেগম রোকেয়া কী করেছিল নারী শিক্ষার জন্য? বেগম রোকেয়া অ্যান্সার হচ্ছে বেগম রোকেয়া সেট আপ এ গার্লস হাই স্কুল। বেগম রোকেয়া একটা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল ফর ফিমেল এডুকেশন, অর্থাৎ নারীদের জন্য। কোশ্চেন নাম্বার 2: ওয়াই ডিড শি মুভ শাখাত মেমোরিয়াল গার্লস হাই স্কুল টু কলকাতা? কেন সে মুভ করেছিল শাখাত মেমোরিয়াল গার্লস বালিকা বিদ্যালয় কলকাতায়? বিকজ অ্যান্সার হবে বিকজ দেয়ার ওয়াজ এ ডিসপিউট অ্যামং দ্য মেম্বার্স অফ হার হাজব্যান্ডস ফ্যামিলি ওভার দ্য স্কুল ল্যান্ড। কারণটা ছিল দেয়ার ওয়াজ এ ডিসপিউট অ্যামং দ্য মেম্বার্স অফ হার হাজব্যান্ডস ফ্যামিলি, মানে তার যে স্বামীর যে পরিবার ছিল, ওভার দ্য স্কুল ল্যান্ড, ওই স্কুলের যে জমিটা, তো সেক্ষেত্রে ডিসপিউট বিভক্ত হয়ে গিয়েছিল, এই জন্য তারা চলে গিয়েছিল, ওই সেট আপ করা হয়েছিল, পরবর্তীতে মুভ করা হয়েছিল শাখাত মেমোরিয়াল গার্লস হাই স্কুল কলকাতায়। কোশ্চেন নাম্বার 3: হোয়াট আর সাম অফ হার ইম্পর্টেন্ট রাইটিংস? তার লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাইটিংগুলির মধ্যে কী কী ছিল? হোয়াট আর সাম অফ হার মানে কী উনি লিখেছিলেন গুরুত্বপূর্ণ লেখা? অ্যান্সার: সুলতানস ড্রিম, পদ্মরাগ, পিপাসা, এটসেট্রা আর সাম অফ হার ইম্পর্টেন্ট রাইটিংস। তার গুরুত্বপূর্ণ লেখাগুলোর মধ্যে ছিল সুলতানের স্বপ্ন, পদ্মরাগ, পিপাসা, এইগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ লেখা। আমরা নেক্সট এসে চলে যাব বেগম রোকেয়ার এর আগের যে কোশ্চেনগুলো আমরা জেনে নিলাম আগে, কিন্তু বেগম রোকেয়ার আরও কিছু জিনিস রয়ে গেছে, সেটা আমরা এখন দেখব। বেগম রোকেয়ার কিছু মাল্টিপল কোশ্চেন আছে, আমরা মাল্টিপল কোশ্চেনগুলো পড়ার চেষ্টা করি। বেগম রোকেয়ার কী মাল্টিপল কোশ্চেন আছে? রাইট দ্য কারেক্ট অ্যান্সার। বেগম রোকেয়া fought dash women's rights. এটা আসলে বেগম রোকেয়া ফট ফর কাদের জন্য? আসলে ফট ফর হোয়াট? বেগম রোকেয়া কাদের জন্য যুদ্ধ করেছিল? ওমেন্স রাইটস। কোশ্চেন নাম্বার 2: রোকেয়া ওয়াজ বর্ন ইন ওয়ার? এখানে আসলে হোয়াট দেওয়া আছে, এখানে খালি আমরা দেখতে পাচ্ছি ড্যাশ চিহ্ন দেওয়া আছে, পুরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমরা করবে, সেটা বসাবে এখানে। এ ভিলেজ, রোকেয়া ওয়াজ বর্ন ইন আ ভিলেজ। এটা মাল্টিপল কোশ্চেনগুলো যদিও তোমাদের থাকবে হচ্ছে বহু নির্বাচনী কোশ্চেনগুলো 4টা কোশ্চেন থাকবে, 4টা উত্তর থাকবে,
আর একটি কোশ্চেনের 4টি উত্তর থাকবে, একটা উত্তর করে দিবে। আর এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরকম থাকতে পারে, তো আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো করে দেখিয়েছি এখানে, যে পূরণ করবা, যে সঠিক উত্তর সেটাই ফিল করবা। পরীক্ষার হলে হয়তো বা তোমাদের টিক চিহ্ন মতো করে হয়তো বা আসতে পারে, বা খালি ঘর পূরণও আসতে পারে তোমাদের। তো বইয়ে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দেওয়া আছে কোশ্চেন একটা, সাথে উত্তর আছে অনেকগুলি, সঠিক উত্তর একটি। তো ওইভাবে তোমরা বইয়েও দেওয়া আছে। তো পরীক্ষায় তোমাদের হয়তো বা মাল্টিপল কোশ্চেন থাকতে পারে, সেই মাল্টিপল কোশ্চেন ওইভাবে দিবা তোমরা, তবে সঠিক উত্তরটা তোমাদের জানা জরুরি। 3 নম্বর কোশ্চেন, রোকেয়া লাভড হোয়াট? রোকেয়া লাভড বাংলা, অ্যান্সার হবে সাখাওয়াত হোসেনস ওয়ার্কিং প্লেস ওয়াজ ড্যাশ। কী হবে? এটা হবে ভাগলপুর। ভাগলপুর ইজ এ ডিস্ট্রিক্ট ইন ড্যাশ, এটা হবে বিহার। সাখাওয়াত হোসেন ডাইড ইন ড্যাশ 1909, অর্থাৎ দেখো 199, অর্থাৎ হচ্ছে 1909 সালে, 1909। এবার আমরা কী ধরনের বেগম রোকেয়া নিয়ে আমরা প্রথম দিকে যে টপিকসগুলো আছে একটু আলোচনা করি। ইউনিট 5-এর ক্লাস 7-এর সিন কম্পারেশন বেগম রোকেয়াতে আসতে পারে, যে বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার। শি লিভড ইন She lived in a undivided Bengal in the early 20th century ... এরকম একটা গল্প দেওয়া থাকতে পারে। সেই গল্পটার থেকে তোমাদের কোশ্চেন দিতে হবে, মাল্টিপল কোশ্চেন দেওয়া লাগবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিতে হতে পারে, অথবা ম্যাচিং দিতে হতে পারে। ইট কুড বি ম্যাচিং, ইট কুড বি fill in the blanks, multiple question or other etc. So you have to be very prepared for this lesson, right? Regularly and practice more and more. Again, a couple of new words over here. Just look at my notebook. Just opportunities means সুযোগ, অর্থাৎ সুযোগ সুবিধা যেগুলি রয়েছে সেটা বোঝাচ্ছে এখানে। সোশ্যাল, সামাজিক, সোসাইটি, সমাজ, থ্রু আউট, সর্বত্র, কোঅপারেটিভ, সমবায়। তারপরে এনকারেজ হচ্ছে উৎসাহ প্রদান করা, এবং আপার হচ্ছে উপর। আমরা এই শব্দার্থগুলো জেনে নিলাম। এখানে এরপরের পেজে রয়েছে কাপল অফ কোশ্চেন। Now we can see the couple of question. Read the text and answer the questions. Look like same as your textbook. Introduce Begum Rokeya. Who is Begum Rokeya? If you read the lesson or story properly, you will answer the very smoothly your exam. So you have to be very prepared. You have to be very attentive about your lesson. So the first question is introduce Begum Rokeya. Who is Begum Rokeya? Answer: Begum Rokeya was a famous writer and a social worker. She was born in 1880 and died in 1932. Question number 2. What did she fight for? Answer: she fought for women's cause throughout her life. Question number 3. What kind of family Begum Rokeya belonged to? Answer: she belonged to a rich, solvent Muslim family. Couple of questions, the other page. Now we can see the first question number 4. Was her husband supportive of her work? Yes, her husband was supportive and cooperative also. Question number 5. Can Begum Rokeya be called a role model for women folk? Why or why not? কেন এবং অথবা কেন নয়, অর্থাৎ বেগম রোকেয়া কি রোল মডেল
মানে অনুসারী হতে পারে? আসলে নারী জাগরণের জন্য কি আসলে বেগম রোকেয়া কি রোল মডেল হিসেবে কাজ করতে পারে? তো এটা সম্পর্কে তোমার নিজের মতো করে তুমি লিখতে পারো, অ্যাজ ইউ ক্যান রাইট ইউর সেলফ as you wish. And the Begum Rokeya, just you can follow the answer which I was writing over here. Begum Rokeya believed that women should have the same rights and opportunities as men have. She believed in women having freedom and education. In her time, it was a rare scene, thus she can be called a real role model for women. অর্থাৎ বেগম রোকেয়া বিশ্বাস করে যে মহিলারা উচিত এগুলো করা উচিত, অবশ্যই কাজ করা উচিত মহিলাদের জন্য। দ্য সেম রাইটস এবং অধিকার রয়েছে, অপরচুনিটি সুযোগ সুবিধা পাবে, অবশ্যই পাবে, অ্যাজ মেন হ্যাভ। শি বিলিভড ইন এ ওমেন হ্যাভিং ফ্রিডম, অবশ্যই সে বিশ্বাস করে যে মহিলারা অবশ্যই স্বাধীনতা রয়েছে, সে শিক্ষার স্বাধীনতা রয়েছে। ইন হার টাইম, তার সময়, ইট ওয়াজ এ রেয়ার সিন, এটা আসলে দেখা যায় না। এইভাবে শি ক্যান বি কল্ড রোল মডেল, এভাবে তিনি হয়েছেন একজন রোল মডেল, মহিলা বা নারী হিসেবে, নারী জাগরণের অগ্রদূত হিসেবে তিনি শিক্ষিত হয়েছেন বা অভিষিক্ত হয়েছেন বলা যেতে পারে। তো আমরা এইভাবে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি, বাসায় অধিক আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব, তাহলে আমরা ভালোভাবে শিখতে পারবো। তো তোমরা বাসায় অনেক বেশি চর্চা করবে, অনেক বেশি চর্চা করলে তোমরা অবশ্যই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারবে। বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকবে, তো কম্প্রিহেনশনটি ভালো করে তোমরা চর্চা করবে। অর্থাৎ বেগম রোকেয়া কম্পিটিশন যদি আসে, তাহলে তোমরা ওই স্টোরিটা ভালো করে পড়লে তোমরা অ্যান্সারগুলো দিতে পারবে। তো আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটি টপিকস নিয়ে। ধন্যবাদ।